আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক ভালো রেখেছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাইমুর রহমান মিলন। কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে কোরিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আপনি যদি কোরিয়ান ভাষার উপর আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পরীক্ষায় যদি ভালো করতে হয় তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো দেখতে থাকুন। ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। আমরা গত ভিডিওতে 335 নাম্বার পর্যন্ত সমাধান করেছিলাম। তো আজকে আমরা দেখব 336 নাম্বার। তো 336 নাম্বার থেকে শুরু করে যত নাম্বার পর্যন্ত যাওয়া যায়। তো দেখি শুরু করি তাহলে। গা বলতেছে জি ইয়ন শিনুন, জি ইয়ন সাহেব জুমারে সাপ্তাহিক ছুটিতে মোয়াহাইও কি করেন? জি ইয়ন সাহেব সাপ্তাহিক ছুটিতে কি করেন? তখন ওই না উত্তর দিচ্ছে জনন আমি ইরোইল মাদা। এই ইরোইল মানে রবিবার আর মাদা মানে প্রতি, তার মানে প্রতি রবিবার আমি প্রতি রবিবার থুংসাংউল হ্যাইও পাহাড়ে চড়ি। আমি প্রতি রবিবার পাহাড়ে চড়ি। সানে পাহাড়ে ড্যাশতে, তাহলে পাহাড়ে ড্যাশতে হিমদুল জিমান কষ্টকর কিন্তু, হিমদুল মানে কষ্টকর, জিমান মানে কিন্তু, কষ্টকর কিন্তু জংসাং এ, তাহলে বলছে কষ্টকর কিন্তু জংসাং এ ওপরে থোসাক হামিয়ন পোষালে। থোসাক হাদা মানে পৌঁছানো, থোসাক হামিয়ন এই মিয়ন মিয়ে দিয়ে লে অর্থ দেয় পৌঁছালে। জংমাল সত্যিই খিবনি মন জোয়াইও ভালো, বলছে উপরে পৌঁছালে সত্যিই মন ভালো। তো এখানে কি হতে পারে? তো এক নম্বরে লেখা আছে খারাথাল। এই খারাথা মানে পরিবর্তন করার, রিউলতে মানে সময়, তাহলে পরিবর্তন করার সময়ে। দুই নম্বরে লেখা আছে ওল্লা খালতে ওঠার সময়ে। তিন নম্বর লেখা আছে খুগিয়ং হালতে উপভোগ করার সময়ে। চার নম্বর লেখা আছে চুলবাল হালতে যাত্রা শুরুর সময়ে। মূলত এখানে উত্তর হবে আমাদের দুই নাম্বার, যে আমি প্রতি রবিবার পাহাড়ে চড়ি। পাহাড়ে উঠে যাওয়ার সময়ে কষ্টকর কিন্তু উপরে পৌঁছালে সত্যি মন ভালো হয়। তো এখন আমরা দেখব 337 নাম্বার। লেখা আছে ইলনিয়নি এক বছর জিনামিয়ন অতিক্রম করলে ওয়ালগুম বেতন অলমানা কত ড্যাশ। তাহলে এক বছর অতিক্রম করলে বেতন কত ড্যাশ। তো না তখন বলছে হয়েছা কোম্পানির তাড়া অনুযায়ী থাল্লাইও ভিন্ন, কোম্পানির অনুযায়ী ভিন্ন। উড়ি আমাদের হইসানুন কোম্পানিতে ইলনিয়নি এক বছর জিনামিয়ন অতিক্রম হলে ও 5% জুম মতো 5%-এর মতো ইনসাং হ্যাঁ বৃদ্ধি করে জোয়াইও দেয়, বৃদ্ধি করে দেয়। তো তাহলে এখানে কি হতে পারে? এক নম্বরে লেখা আছে খোচ্ছয়ও মেরামত করে, ন্যারিয়ও নেমে, থুরয়ও প্রবেশ করে, ওল্লাইও বৃদ্ধি করে বা বৃদ্ধি পাওয়া। তো বলছে এক বছর অতিক্রম হলে মাসিক বেতন কত বৃদ্ধি পায়? উত্তর হবে মূলত 4 নাম্বার, কত বৃদ্ধি পায়। তার মানে এটা বোঝাতে চাচ্ছে যে আমাদের বাংলাদেশও যেমন আমরা কোনো কোম্পানিতে যদি জব করি তো বছরে আমাদের একটা ইনক্রিমেন্ট হয়। তো সেটা বোঝাতে চাচ্ছে যে এক বছর অতিক্রম হলে মাসিক বেতন কত বৃদ্ধি পায়। তখন না উত্তর দিচ্ছে হইসা কোম্পানির অনুযায়ী আলাদা। আমাদের কোম্পানিতে এক বছর অতিক্রম হলে 5% মতো বৃদ্ধি করে দেয়। তাহলে আমাদের উত্তর হবে কত? 4 নম্বর। 338 নাম্বার, প্রথমেই আছে শূন্যস্থান। তারপর লেখা আছে তেনুন সময়ে ফুল। এই ফুল মানে অনেক সময় আগুন বোঝায়, অনেক সময় লাইট বোঝায়। তো এখানে লাইট বোঝাচ্ছে কারণ এখানে ক আছে। ক মানে কি? মূলত ছিল কুদা। কুদা মানে বন্ধ করা। তাহলে যেহেতু বন্ধ করা তার মানে কি বোঝাবে? লাইট বোঝাবে। তাহলে ড্যাশের সময়ে ফুল লাইট মধু সব কন্নঞ্জে বন্ধ করেছেন। গাছু গ্যাসের আঞ্জন বেলথ নিরাপত্তার বেল্ট জাম জামখান নুনজি
বন্ধ করেছেন। মূলত এখানে এটা দিয়ে বোঝাচ্ছে যে জামগান নঞ্জি ভালভ, বলছে গ্যাসের নিরাপত্তার বেল্টের ভালভ চাংমুন জানালার জাল ভালো থাদান নঞ্জি বন্ধ করেছেন কিনা হোয়াগিন হান হুয়ে। এই হোয়াগিন মানে চেক করার, হান হোয়াগিন হাদা মানে চেক করা, হোয়াগিনুল হান হুয়ে চেক করার পরে নাগাইয়া হামনিদা বাহিরে যেতেই হবে। তো ড্যাশের সময় কি হতে পারে দেখি। এক নম্বরে লেখা আছে থোসা কাহাল পৌঁছানোর, আর তে মানে সময়ে, পৌঁছানোর সময়ে, ইয়রি হালতে রান্না করার সময়ে, মগিয়ং হালতে গোসল করার সময়ে, মগিয়ক হালতে গোসল করার সময়ে, ওইচুল হালতে বাহিরে যাওয়ার সময় বা বের হওয়ার সময়, ওয়ে চুল হালতে বের হওয়ার সময় লাইট সব বন্ধ করেছেন কিনা, গ্যাসের নিরাপত্তার বেল্ট ভালভ, এখানে একটা কমা আছে, তাহলে নিরাপত্তার বেল্টের ভালভ চাংমন জানালা সব বন্ধ করেছেন কিনা চেক করার পরে বের হতেই হবে। তাহলে আমাদের উত্তর হবে কত? 4 নাম্বার। 339। তো গা বলতেছে ইয়ং মি সাহেব অঞ্জে কবে জিবুল, জিপ মানে বাড়ি, জিবুল বাড়ি ওমগি অশ্বয় পরিবর্তন করেছেন। যে ইয়ংমি সাহেব কবে বাড়ি পরিবর্তন করেছেন, তখন না উত্তর দিচ্ছে জিনানজুয়ে গত সপ্তাহে ওমগি অশ্বয় পরিবর্তন করেছি। হয়েসাগা কোম্পানিটা নমু খুব মরস দূর হওয়ার কারণে হয়েসা কোম্পানির খুনচর আশেপাশে ড্যাশ, তাহলে কোম্পানির আশেপাশে বাসা পরিবর্তন করেছি। তাহলে ইসা হাদা মানে ভাষা পরিবর্তন করা, আর ইসা হ্যাসয় মানে ভাষা পরিবর্তন করেছি। এক নম্বরে লেখা আছে ইয়াগুন হ্যাসয় ওভারটাইম করেছি। 2 নম্বরে লেখা আছে চুলগুন হ্যাসয় যাত্রা শুরু করেছি। ইসা হ্যাসয় ভাষা পরিবর্তন করেছি। ইহন হ্যাসয় বাতিল করেছি। তো মূলত ইসা হাদা মানে ভাষা পরিবর্তন করা, আর ইসা হ্যাসয় মানে ভাষা পরিবর্তন করেছি। তো বলছে যে কবে ভাষা পরিবর্তন করেছেন, বলছে গত সপ্তাহে পরিবর্তন করেছি। কোম্পানিটা খুব দূরে হওয়ার কারণে কোম্পানির কাছে বাসা পরিবর্তন করেছি, মানে এনার কোম্পানিটা অনেক দূরে ছিল, এখন খুব কাছাকাছিতে বাসাটা পরিবর্তন করছে। তো 340 নাম্বার গা বলতেছে জংহ সিনন, জংহ সাহেব অত্তন কোন হইসা এসো কোম্পানি থেকে বা কোম্পানিতে ড্যাশ। তো জংহ সাহেব কোন কোম্পানিতে ড্যাশ, তখন উনি উত্তর দিচ্ছে জন আমি খাগো ফার্নিচার খোংজাংয়ে কোম্পানিতে থানিগো ইসয় যাওয়া আসা করতেছে। গই দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাই। জিগুয়ানি কর্মচারী ওমিয়ন 5 জন, ইন্নুন আছে জাগুন ছোট, খোংজাং এও কারখানা কর্মচারী মাত্র 5 জন আছে, তাই কি বোঝাতে চাচ্ছে? ছোট কারখানা। তো এখানে কি হতে পারে? তো এক নম্বর লেখা আছে ইলহাইও কাজ করি, জিনাগাইও অতিক্রম করে যাই বা অতিক্রম করি, ইরনাইও ঘুম থেকে উঠি, দোয়া জোয়াইও সাহায্য করি। তো এখানে মূলত আমাদের উত্তর হবে 1 নাম্বার। বলছে জংহ সিনন কোন কোম্পানিতে কাজ করেন, তখন উনি বলতেছে আমি ফার্নিচার কোম্পানিতে যাওয়া আসা করি। তো কোম্পানিতে যাওয়া আসা করি মানেই তো বোঝাতে চাচ্ছে কোম্পানিতে কাজ করি, মানে কর্মচারী 5 জন থাকার ছোট একটা কোম্পানি। তারপরে লেখা আছে 341 নম্বরে গা বলতেছে ই খিগিয়েরুল এই মেশিন অত্তগে কিভাবে সাইয়ং হাননজি আড়াইও চালু করে জানেন। এই আল মানে জানা, আড়াইও জানেন, এই মেশিন কিভাবে চালু করে জানেন। তখন না উত্তর দিচ্ছে যদ আমিও জাল ভালো মোল্লাইও জানি না, আমিও ভালো জানি না। মঞ্জ প্রথমে সলমিয়ংস বর্ণনার পত্র, তাহলে প্রথমে বর্ণনাপত্র। তো এই বর্ণনাপত্রটা কি? মূলত যখন নতুন মেশিন আসে কোনো দেশ থেকে, যদি কোনো মেশিন আসে বা কোনো মেশিন আমাদের দেশেরই হয়, একটা বর্ণনাপত্র দেয়, মানে একটা বই দেয় যে এই মেশিনটা কিভাবে চালাতে হবে।
তো সেটাই হলো সেই বর্ণনাপত্র। বলছে প্রথমে বর্ণনাপত্র হানবন একবার জাল ভালো ড্যাশ ফসেও। তাহলে বর্ণনাপত্র একবার ভালোভাবে পড়ে দেখুন। তো 1 নম্বরে লেখা আছে ন মানে রেখে, ইলগ পড়ে, মগ খেয়ে, হচ্ছিয় মেরামত করে। তো এখানে মূলত হবে পড়ে। বলছে প্রথমে বর্ণনাপত্র একবার ভালোভাবে পড়ে দেখুন। 342 নম্বর লেখা আছে নালশিগা আবহাওয়াটা চুয়ানিকা ঠান্ডা বিদায় ওসুল কাপড় মানি বেশি ড্যাশ। আবহাওয়াটা ঠান্ডা বিধায় কাপড় বেশি ড্যাশ। তো 1 নম্বরে লেখা আছে সুসেও ব্যবহার করুন। 2 নম্বরে লেখা আছে ইবুসেও পরিধান করুন। 3 নম্বরে লেখা আছে শিনুসেও পরিধান করুন। 4 নম্বরে লেখা আছে ফদুসেও খুলুন। মূলত এখানে আমাদের উত্তর হবে 2 নম্বর। কেন 2 নম্বর হবে? যেহেতু কাপড়ের কথা আসছে, তাহলে কাপড় পরিধান করার একক কি? ইপ্তা। গায়ে পরিধান করার একক আমরা পড়েছিলাম ইপ্তা। সুদা, সুদা কোথায় পরিধান করার একক? গলার ওপরে পরিধান করার একক। আর সিন্দা পায়ে পরিধান করার একক। তো এককগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন। তো আমাদের উত্তর হবে কত? 2 নম্বর। 343 নম্বর গা বলতেছে সন্মূল উপহার ফোজাং হারিয়গ হানুনতে। উপহার প্যাকেট করতে চাই। ফোজাং সন্মূল উপহার ফোজাং হারিয়গ হানুনতে প্যাকেট করতে চাই। ইয়েপুন সুন্দর ফোজাং ফোজাংজি ইচ্ছয় প্যাকেটের বাক্স আছে। বলছে সুন্দর প্যাকেট আছে বা প্যাকেটের বাক্স আছে। তো তখন না বলতেছে নে হ্যাঁ ইয়োগি এখানে ইচ্ছয় আছে। হ্যাঁ এখানে আছে খোরন্দে কিন্তু। ফোজাং জিগা প্যাকেট খু মানে বড় নিক্কা বিধাই প্যাকেট বড় বিধাই খাউইরো কেচি দিয়ে ড্যাশ ছুসেও। তাহলে কেচি দিয়ে মানুষ কি করে? কাটে। তাহলে কেচি দিয়ে কাটা আমরা কি পড়েছিলাম? জাল্লাস কেটে সুসেও ব্যবহার করুন। কেচি দিয়ে কেটে ব্যবহার করুন। আরেকটা জিনিস খাল ছুরি দিয়ে কাটা যায়। ছুরি দিয়ে কাটাকে কি বলে? ওড়ি। ওড়ি মানে ছুরি দিয়ে কাটা। আর এই জাল্লা জাল্লিদা মানে কি বা জারুদা মানে কি পড়েছিলাম? কেচি দিয়ে কাটা। তাহলে খাউইরো কেচি দিয়ে জাল্লাস কেটে সুসেও ব্যবহার করুন। কেচি দিয়ে কেটে ব্যবহার করুন। উত্তর আমাদের হবে 3 নম্বর। 344। তো 344 নম্বরে লেখা আছে জিগুম এখন থৈগুন শিগানিনতে কাজ শেষের সময় ট্যাক্সি ট্যাক্সি। এখন কাজ শেষের সময় বা এখন ছুটির সময় ট্যাক্সি ড্যাশ সু ইসুলকাইও ড্যাশ ব্যবহার করতে পারবো বা ড্যাশ পারি। তখন না বলছে ই এখন শিগানেনন সময়ে এই সময়ে সারামি মানুষ মানাস বেশি হওয়ার কারণে হিমদুল গয়েও কষ্টকর হবে। এখন মানুষ বা এখনের সময়ে মানুষ বেশি হওয়ার কারণে কষ্টকর হবে। খুনিয়াং সেই রকমই জিহাদ চরুল পাতাল ট্রেনে থাগো চড়ে খাইও যায়। সেই রকমই পাতাল ট্রেনে চড়ে যায়। তো এখানে উত্তর মূলত কি হবে? তো 1 নম্বরে লেখা আছে ফিল্লিল। এই ফিল্লিল মানে ধার করা। 2 নম্বরে লেখা আছে ন্যারিল। এই ন্যারিল মানে নামা। 3 নম্বরে লেখা আছে জাপ। এই জাপ মানে ধরা, জাবুল ধরা। 4 নম্বরে লেখা আছে জু উল মানে দেওয়া। তো মূলত এখানে উত্তর হবে 3 নাম্বার, যে এখন কাজ শেষের সময় ট্যাক্সি ধরতে পারবো। তখন না উত্তর দিচ্ছে এই সময়ে মানুষ বেশি হওয়ার কারণে কষ্টকর হবে। সেরকমই পাতাল ট্রেনে চড়ে যান। 345 নাম্বার। তো শূন্যস্থানগুলো মোটামুটিভাবে করতেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার যদি কথার মধ্যে জড়তা থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো 345 নাম্বার গা বলতেছে নুনি তোষার মানে বেশি ওয়াস আসার কারণে খিরি রাস্তা খোয়াংজাংহি। তাহলে খোয়াংজাংহি মানে অনেক। তাহলে তোষার বেশি আসার কারণে রাস্তা অনেক মিক্কুরয় পিছলা। তো তুষার অনেক বেশি হওয়ার কারণে রাস্তা অনেক কি পিছলা। নমজি নমজি জি আনগে
এই নমজিদা মানে পড়ে যাওয়ার, জিয়ান মানে না, তার মানে পড়ে না যান, ড্যাশ খরক খাসেও ড্যাশ হেঁটে যান, তাহলে পড়ে না যান, তাহলে সাবধানে হেঁটে যান। জনহা হ্যাসো ফোন করে, ইয়ল্লাক হ্যাসো যোগাযোগ করে, চুলবাল হ্যাসো যাত্রা শুরু করে, জসিম হ্যাসো সাবধানে। তো মূলত উত্তর হবে 4 নাম্বার, যে পড়ে যাতে না যান, সাবধানে হেঁটে যান। 346 লেখা আছে এলগাছি এলগাছি ড্যাশ মাসেও, এলগা সাহেব ড্যাশ মাসেও মানে ড্যাশ করবেন না, এরকম কিছু একটা হবে। এই এই মা হলো এখানে যে জি আছে না, জি মা মানে নেগেটিভ, এই না বোঝাচ্ছে। তো এলগাছি ড্যাশ না, জাগব জুঙে কাজের মধ্যে, জাগব জুঙে কাজের মধ্যে খুরমিয়ন সেরকম করলে আন্দায়ও হবে না, বলছে কাজের মধ্যে সেরকম করলে হবে না। খুনিল নাইও বড় দুর্ঘটনা আসবে, খুনিল না তার মানে বড় দুর্ঘটনা আসা, খুনিল নাইও বড় দুর্ঘটনা আসবে। তখন না কি বলতেছে, অজে গতকাল জামুল মত জাস, গতকাল জামুল, এই জামুল আর এই যা মানে ঘুম ঘুম, তাহলে জামুল মত জাস ঘুম না হওয়ার কারণে খুঁড়ে সেই রকম, গতকাল ঘুম না হওয়ার কারণে সেই রকম। কেউ সাবধান জোয়াস করে দেওয়ার কারণে ক্ষমাওয়ায়ও ধন্যবাদ, সাবধান করে দেওয়ার কারণে ধন্যবাদ। তো গতকাল যেহেতু ঘুম না হওয়ার কারণে সেই রকম, তাহলে উনি কি করতেছিল, অবশ্যই ঝিমাতেছিল, এরকম কিছু একটা আসবে। তো 1 নম্বর লেখা আছে জোল, এই জোল মানে ঝিমানো, আর এই জিমা মানে না, মানে ঝিমাবেন না। তারপরে সালজি, সালজি মাসেও বসবাস করবেন না, নলজি মাসেও খেলবেন না, নোরে হাজি মাসেও গান করবেন না। মূলত উত্তর হবে কত, 1 নাম্বার। বলছে এলগাছি এলগাছি ঝিমাবেন না, কাজের মধ্যে সেরকম করলে হবে না, বড় দুর্ঘটনা আসবে। তো তখন না উত্তর দিয়েছে গতকাল ঘুম না হওয়ার কারণে সেই রকম, সাবধান করে দেওয়ার জন্য ধন্যবাদ। তো 347 নাম্বার লেখা আছে হানগুগুই কোরিয়ায় খিয়াউল শীত চুনিকা ঠান্ডা বিধায়, কোরিয়াতে শীতের ঠান্ডা বিধায় তুগন গরম ওসুল কাপড়, গরম কাপড় ড্যাশ, তাহলে কোরিয়াতে ঠান্ডা বিধায়, শীতকালে ঠান্ডা বিধায় গরম কাপড় ড্যাশ। 1 নম্বরে লেখা আছে খাড়া থাসেও পরিবর্তন করে চড়ুন, এই খাড়া থাতা মানে পরিবর্তন করে চড়া। 2 নম্বরে লেখা আছে খিদারিসেও অপেক্ষা করুন। 3 নম্বরে লেখা আছে জুনবি হাসেও প্রস্তুত করুন। 4 নম্বরে লেখা আছে সংস হাসেও পরিষ্কার করুন। এখানে মূলত উত্তর হবে 3 নম্বর, যে কোরিয়ায় শীতকালে ঠান্ডা বিধায় গরম কাপড় প্রস্তুতি করুন। 348 লেখা আছে ইয়োহ্যাং থানি ও শিয়ত জিও ভ্রমণে গিয়ে এসেছেন তাই না। স্থানীয় ওদা মানে গিয়ে আসার, এখানে সি একটা গ্রামার আছে, সম্মানিত গ্রামার, আর অদ দিয়ে পাস্ট টেন্স, আর জিও মানে তাই না, তাহলে ভ্রমণে গিয়ে এসেছেন তাই না। সাজিন ছবি জম একটু ফোয়া ফোয় দেখিয়ে জুসেও দিবেন, ছবি একটু দেখিয়ে দিবেন। তো তখন না বলছে সাজিনি ছবি ফিয়ল্লো তেমন একটা অপসয়ও নাই, ছবি তেমন একটা নাই, নালশিগা আবহাওয়াটা নাপ্পাস খারাপ হওয়ার কারণে সাজিনুল ছবি মানি বেশি মত ড্যাশ, তাহলে সাজিনুল চিকতা মানে ছবি তোলা। তো মূলত এই সাজিনের পরে কি আসে, চিকতা, তাহলে সাজিনুল মানি মত হেসয়, হেসয় মানে করেছি। 2 নম্বরে লেখা আছে চিগসয় তুলেছি। 3 নম্বরে লেখা আছে খুরসয় সেই রকমই। 4 নম্বরে লেখা আছে মান্দুরসয় তৈরি করেছে। এখানে মূলত উত্তর হবে 2 নাম্বার। বলছে ছবি তেমন একটা নাই, আবহাওয়াটা খারাপ হওয়ার কারণে ছবি বেশি তুলতে পারি নাই। মূলত এই মত মানে না, না পারো কথা বোঝায়, তাহলে তুলতে পারি নাই। 349 নম্বরে কি লেখা আছে দেখি, গা বলতেছে ফুনমিয়ংহি, এটা একটা নাম, ফুনমিয়ংহি জিবেস বাড়িতে জিগাব মানিব্যাগ
খাজি গো ওয়ান্নন্তে সাথে নিয়ে এসেছিলাম। বলছে ফুনমিয়ং সাহেব বা ফুলমিয়ংহি, বাড়ি থেকে মানিব্যাগ সাথে নিয়ে এসেছিলাম। জিগামি মানিব্যাগ আনফায়ও দেখছি না, মানিব্যাগ দেখছি না। তখন না উত্তর দিছে থাসি পুনরায় হানবন একবার জাল ভালো ড্যাশ ফসেও। তাহলে পুনরায় একবার ভালো ড্যাশ ফসেও মানে খুঁজে দেখুন এরকম হতে পারে। খাবাঙে ব্যাগের আনে ভিতরে স্কুল গইও থাকবে, ব্যাগের ভিতরে থাকবে। তো এক নম্বরে কি লেখা আছে? জুয় সাহায্য করা, ফেও শেখানো শেখা, চাজা খোঁজা, খিদারিয় অপেক্ষা করা, খিদারিদা মানে অপেক্ষা করা। তো মূলত এখানে মূলত উত্তর হবে কত? 3 নম্বর, যে পুনরায় একবার ভালোভাবে চেক করে বা খুঁজে দেখুন ব্যাগের ভিতরে থাকবে। 350 নম্বর গা বলতেছে ইবন এইবার জু সপ্তাহে থইল শনিবারে যে আমার স্যাংইল ইয়েও জন্মদিন। বলছে এই সপ্তাহের শনিবারে আমার জন্মদিন। স্যাংইল জন্মদিনের ফাথিয়ে পাঠিতে ওলসু ইসয়ও আসতে পারবেন। বলছে এই সপ্তাহে আমার জন্মদিন, আমার জন্মদিনে সরি এই সপ্তাহে শনিবারে আমার জন্মদিন। তো জন্মদিন পার্টিতে আসতে পারবেন? তখন না বলতেছে ড্যাশ জোয়াস ড্যাশ দেওয়ার কারণে ক্ষমা ওয়াইও ধন্যবাদ। কোক অবশ্যই খালগেও যাব, অবশ্যই যাব। তাহলে কি দিছে? 1 নম্বরে লেখা আছে সোদে হ্যাঁ আমন্ত্রণ করে, 2 নম্বরে লেখা আছে ইয়াকসোক ইয়াকসোক হ্যাঁ ওয়াদা করে, 3 নম্বরে লেখা আছে সন্মুল হ্যাঁ উপহার করে, 4 নম্বরে লেখা আছে ইনসা হ্যাঁ সালাম করে। মূলত এখানে হবে কি? আমন্ত্রণ করে জোয়াস দেওয়ার কারণে ক্ষমা ওয়াইও ধন্যবাদ, আমন্ত্রণ করে দেওয়ার কারণে ধন্যবাদ, অবশ্যই যাব। 351 নম্বর প্রশ্ন গা বলতেছে হানগুক কোরিয়া সারাম দরুন মানুষেরা মিয়ং জলতে উৎসবের সময়ে খাজকদুল পরিবারবর্গ মধু একত্রে, মধু সবাই ম ইয়স একত্রে খাচ্ছি, আবার একত্রে মিয়ং জল উৎসবের উমশিগুল খাবার মগইও খাই। তার মানে কি বোঝাতে চাচ্ছে? কোরিয়ার মানুষেরা উৎসবের সময়ে পরিবারবর্গ সবাই একত্রে হয়ে একত্রে উৎসবের খাবার খায়। আহমাদুসে মানে আহম্মদ সাহেব খহিয়াং এসনন গ্রামের বাড়িতে মিয়ং চলতে উৎসবের সময়ে মোয়াসুল হেয় কি করে? আহম্মদ সাহেবের গ্রামের বাড়িতে উৎসবের সময়ে কি করে? তখন না বলছে খাজগি পরিবার থা সব মইয়াস একত্র হয়ে উমশিগুল খাবার মংনন খাওয়ার খসুল বিষয় উড়ি আমাদের খহিয়াংদো গ্রামের বাড়িতেও ফিসুথায়ও মিল। বলছে পরিবার সব একত্রে হয়ে খাবার খাওয়ার বিষয় আমাদের গ্রামের বাড়িতেও মিল। খোরন্দে কিন্তু উড়ি আমাদের শিক্ষা খাওয়ার হয়ে পড়ে থা সবাই হামকে একত্রে চুমুল চুগো নাচ নাচে এবং নোরে দো গানও হেয় করে, গানও করে। চুমুল চুদা নাচ নাচে আমরা একটা ওয়ার্ড মিনিং পড়েছিলাম, তো সেখান থেকে আসলে ফেজ ওয়ার্ড চুমুল চুগো নাচ নাচে এবং নোরে দো গানও হেয় করে, গানও করে। তো এই হা মানে করা, ফি মানে বৃষ্টি, আর ফুরুদা মানে বওয়া। মূলত এখানে উত্তর হবে কত? 2 নম্বর। তো 352 নম্বরে লেখা আছে গা বলতেছে মিয়ৎসি কাজী কয়টায় হইসাই কোম্পানিতে খাইয়া হামনিদা যেতেই হয়, হামনিক্কা যেতেই হয়, কয়টায় কোম্পানিতে যেতেই হয়। তো না তখন বলছে মেইল প্রতিদিন আচ্ছিম সকাল আহুবসি কাজী 9টায় ড্যাশ হামনিদা ড্যাশ করি। তাহলে প্রতিদিন সকাল 9টায় চুলগুন হেইয়া হামনিদা যাত্রা শুরু করতেই হয়, খংবু হেইয়া হামনিদা অধ্যয়ন করতে হয়, ইয়াগুন হেইয়া হামনিদা ওভারটাইম করতেই হয়, থইগুন হেইয়া হামনিদা কাজ শেষ করতে হয়। তো যেহেতু এখানে লেখা আছে কোম্পানিতে যাওয়ার কথা, তাহলে কয়টার সময় যান সেটা প্রতিদিন সকাল 9টায় কোম্পানিতে পৌঁছাতেই হয়। 353 নম্বর লেখা আছে জনন আমি হানগুক কোরিয়ার হইসাই কোম্পানিতে ড্যাশ, আমি কোরিয়ার কোম্পানিতে ড্যাশ হানগুক কোরিয়ান ভাষা খংবু হাগো ইসমনিদা অধ্যয়ন করতেছে। তাহলে আমি কোরিয়ার কোম্পানিতে কাজ করার জন্য এরকম কিছু একটা হতে পারে।
তো লেখা আছে চুলবাল হারিয়াগো যাত্রা শুরু করতে। 2 নম্বরে লেখা আছে চুইজিক হারিয়াগো চাকরি করতে। 3 নম্বরে লেখা আছে থইগুন হারিয়াগো কাজ শেষ করতে। 4 নম্বরে লেখা আছে ইসা হারিয়াগো বাসা পরিবর্তন করতে। মূলত এখানে উত্তর হবে কত? 2 নাম্বার, যে আমি কোরিয়ার কোম্পানিতে চাকরি করতে কোরিয়ান ভাষা অধ্যয়ন করতেছি। গই দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অধ্যয়ন করতেছি। 354 নাম্বার লেখা আছে রিখি সাহেব থাক্কু টেনিস বল ড্যাশ জুল জুল আড়াইও ড্যাশ জানেন? তো রিখি সাহেব টেনিস বল ড্যাশ পারেন বা জানেন? উড়ি আমাদের হইসাই কোম্পানিতে থেক্কু থেগা মূলত টেনিস বল খেলার প্রতিযোগিতা ইন্নুনতে আছে। আমাদের কোম্পানিতে টেনিস বল খেলার প্রতিযোগিতা আছে। তখন না বলতেছে অরিয়সুলতে ছোটবেলার সময়ে ফেওয়াত জিমান শিখেছিলাম কিন্তু জাল ভালো মোথাইও পারি না। ছোটবেলার সময়ে শিখেছিলাম কিন্তু ভালো পারি না। তো এখানে মূলত উত্তর হবে 4 নাম্বার। এই থাক্কু মানে কি? থাক্কু মানে টেনিস বল খেলার একক কি? চিদা। এই চিদার থেকে চিল আসছে, তাহলে থাক্কুরুল চিদা টেনিস বল খেলা। বলছে রিকি সাহেব টেনিস বল খেলতে জানেন? বলছে আমাদের কোম্পানিতে টেনিস বলের প্রতিযোগিতা আছে। তখন না বলছে ছোটবেলায় শিখেছিলাম কি ছোটবেলার সময় শিখেছিলাম কিন্তু ভালো পারি না। তো এখানে লেখা আছে ফুল। এই ফুল মানে দেখা, থাল মানে চড়া, সোল মানে ব্যবহার করা, আর চিল মানে খেলার একক। তো উত্তর হবে আমাদের 4 নাম্বার। 355 নাম্বার লেখা আছে অনুল আজ নালশিগা আবহাওয়াটা হরিয়স মেঘাচ্ছন্ন হওয়ার কারণে সিল্লেগা শহর মানি বেশি অদুমনেয় অন্ধকার। বলছে আজ আবহাওয়াটা মেঘাচ্ছন্ন হওয়ার কারণে শহরে বেশি অন্ধকার। তখন না উত্তর দিচ্ছে খুরম তাহলে ফুরুল লাইট ড্যাশ ইরুল হাসেও কাজ করুন। তাহলে লাইট চালু করে কাজ করুন। তো এখানে লেখা আছে কুগো বন্ধ করে, খিয়গো চালু করে, ইয়লদা খুলে, এটা দরজা খোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। থাতগো বন্ধ করে, দরজা বন্ধ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দেখেন এই কুগো মানেও বন্ধ করা, থাত্তা মানেও বন্ধ করা, খিয়দা মানে চালু করা, ইয়লদা মানে খোলা। তো ইয়লদা মানে খোলা, এটা দরজা খোলার ক্ষেত্রে, থাত্তা মানে বন্ধ করা, দরজা বন্ধ করার ক্ষেত্রে, আর এই কুগো মানে বন্ধ করা, এটা হলো লাইট সুইচ এগুলো বন্ধ করার ক্ষেত্রে, আর খিয়দা মানে চালু করা, লাইট সুইচ চালু করার ক্ষেত্রে। মূলত এখানে উত্তর তাহলে আমাদের হবে কত? 2 নাম্বার। বলছে তাহলে লাইট চালু করে কাজ করুন। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।